এখন বাজে সকাল 8টা আর 8টা থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি আমার মর্নিংয়ের ব্লগটা শুরু করছি। কেন আমি সকালবেলা কি করি সেটা তো তোমাদের আজ পর্যন্ত মনে হয় দেখাইনি। তো চলো আজকে দেখাচ্ছি আমি সকাল থেকে কি করি। আর এই দেখো ঘড়ি কাটায় বাজে 8টা আর ছেলে চলে গেছে স্কুল, সুদীপও বেরিয়ে গেছে, আমি আর রিও আছি এখন। তো সবার প্রথমে আমি ঘরটা ঝাড়বো এখন, কেন আজকে শুক্রবার ঘরটা ঝেড়ে রাখবো। একটু রিও লোম উঠছে তো ঘরটা একটু লোম ভরে গেছে, তো ঝুলো হয়েছে, তো সেটা আমি করে নেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি স্নান করে চলে আসলাম, ঘর দুয়ার ঝেড়ে স্নান করে বাইরে নোংরা বার করে চলে আসলাম। আর এখন বাজে ডট 8:30, দাঁড়াও দেখাচ্ছি, 8:30 বাজে এখন। আর আমার স্নান হয়ে গেছে। এখন পুজো দিতে পারবো না, যেহেতু মাসি এখনো আসেনি, মাসি আসবে 9:30 10টা, তখন আরেকবার গা ধুয়ে ঠাকুর পুজো দিয়ে নেবো, মাসি কাজটা করে দিয়ে গেলে। তো আজকে সকাল সকালেই মাথা টাথা ঘষে নিয়েছি। আর দুপুরে কী কী রান্না করি আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার খাটটাও গুছানো হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো খাটটা গুছিয়ে রেখেছি ছেলে আর সুদীপ যাওয়ার পরই। তো আর এখানে রিও বাবু শুয়ে আছে। রিও চ, বিস্কুট খাবি, চ ওঠ। ফ্রেন্ডস, আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তো এখন খাবো ওটস। আর মাসি আসতে লেট করে ফেলেছে, সেই জন্য তোমার পুজো দেওয়া হয়নি এখনও। তো রান্নাটা করেই পুজো দেবো, কেন 12:30টার মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে। ছেলে গেছে পরীক্ষা দিতে আর ওর এসে খিদে পেয়ে যাবে, সেই জন্য। আর চলো আজকে আমি কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে দেখো আমার জন্য বানিয়ে নিয়েছি ওটস। এ দেখো ওটস, এটা এখন ব্রেকফাস্ট করব। আর এখানে আছে ভেন্ডি টমেটো দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো। আর এখানে লাউ আর পেঁপে দিয়ে মুসুর ডাল বানাবো। এই আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের। মাছ টাছ খাবো না, এইসবই খাবো। ছিল মাসির সাথে কথা বলতে বলতে মাসির একটু ভিডিও নেওয়া হয়েছিল, কিন্তু মাসি বলছিল আজকে সামনে ভিডিওতে আসবে, কিন্তু হয়নি। মাসির গ্রামের গল্প করছিল, সেই জন্য। তো একটু মানে অল্প একটু ভিডিও নেওয়া হয়েছে, তো অন্যদিন একটু মাসিকে দেখাবো তোমাদের। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, অনেক টাইম হয়ে গেছে। তারপরে আবার পুজো দিতে হবে, আজকে পুজোর বাসন অনেক টাইম লাগবে মাজতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ভেন্ডিগুলো কেটে নিই। তো ভেন্ডির প্লেন তরকারি বানাবো, আলু দিয়ে টমেটো দিয়ে, আর কিছু না, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এখন বাজে 11:15, আমাকে 12:30টার মধ্যে রান্না শেষ করতে হবে। ছেলে 12:15-র মধ্যে ঢুকে যাবে। আর এসেই আজকে টিফিন নিয়ে যেতে পারিনি, লেট হয়ে গেছে। তো চলো কেটে নিই। বলেছিলাম 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কিন্তু হয়নি, 1:45 বেজে গেছে। আর শুধু ডালটা করলেই হয়ে যাবে। আর ছেলেও চলে এসছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। গরমে দেখো এরাও জলে নেমে গেছে, পুকুরে নেমে গেছে, বাছুর মা দুজন মিলে। ওই দিক দিয়ে হেঁটে হেঁটে এসে এই দিকে চলে এসছে। এত গরমে ওরাও পাচ্ছে না।
আর আমি রোজকার মতো যেরকম ব্যালকনি ধুয়ে পুজো দিই সেটা করব এখন। আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ, প্রায় শুকিয়ে যাচ্ছে। দেখা যাক কি করে বাঁচাই, এরকম চাদর টাঙিয়ে রাখি। তো চলো, যেরকম বলেছিলাম সেরকম হয়নি, 12:30টার সময় রান্না হয়নি, বা হলো 1:45। তার মধ্যে আমি দেখতে পারলে ব্যালকনি ধোয়াতে গেছিলাম, আর প্লাস ঘরটা আরেকবার মুছে নিলাম, যেহেতু পুজো দেবো সেই জন্য। আজকে ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজতে হবে, অনেকদিন মাজা হয়নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করলাম। তো এখানে দেখো গরম গরম ভাত ধোয়া উঠছে, বাপরে বাপ। আর ভেন্ডি আলুর তরকারি, আর এই হলো লাউ দিয়ে পেঁপে দিয়ে ডাল কড়াইতে রেখে দিয়েছি, এখনও নামাইনি। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর এটা হলো রিওর সোয়াবিন আর ভাত। আজকে চিকেন শেষ হয়ে গেছে, সেজন্য সোয়াবিন আর খাবে, ভাত খাবে। তো এবার চলো আমি ঠাকুর ঘরের অবস্থাটাও দেখিয়ে নিই, কেন তখন আমি কতটা ভিডিও করতে পারবো জানি না, তাও তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। হয়ে রয়েছে, আজকে তেঁতুল দিয়ে মাজবো বাসনগুলো, আর ঠাকুর ঘরটা একটু মানে জায়গাগুলো একটু পরিষ্কার করব, কেন এতদিন ছেলে আর সুদীপ পুজো দিচ্ছিল, আমি দিতে পারিনি আমার অসুবিধার কারণে। তো এই সব বাসনগুলো আজকে একটু তেঁতুল দিয়ে মাজবো সার্ফ দিয়ে, সেই জন্য কিছুক্ষণ সময় লাগবে। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখে নাও ঠাকুরের বাসনগুলো কত ঝকঝক করে পরিষ্কার করেছি আজকে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেগেছে না, পুরো চকচকে হয়ে গেছে যতটা পেরেছি। আগের বাসনগুলো দেখবে আর এখনকার বাসন, যতটা পেরেছি চকচকে হয়ে গেছে। পুজো দেওয়া, ঠাকুর খাওয়ানো হয়ে গেছে। যে গোপাল বসে আছে, গোপু সোনা। তো চলো, তো দেখো লাঞ্চ নিয়ে নিয়েছি। ছেলে খাচ্ছে সাদা ভাত, আমি খাচ্ছি ব্রাউন রাইস। সেটা তখন দেখানো হয়নি, আমি আজকে দিয়ে ব্রাউন রাইস খাচ্ছি, আর ছেলেকে দিয়েছি সাদা ভাত। আর যা যা বানিয়েছি ভেন্ডি আর লাউ পেঁপে দিয়ে ডাল, আমাদের একদম প্লেন খাওয়ার আজকে। খেয়ে নিই। ইভিনিং, তো এখন সন্ধে বাজে 6:25, আর এই দেখো ঘড়ি 6:25 বাজে। তো এখন চলে এসেছি ছেলের জন্য স্ন্যাক্স বানাতে, মানে টিফিন বানাতে, ছেলে পড়তে যাবে। তো কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, উত্তাপাম। তো তার জন্য নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এখানে আছে। আর এখানে আছে সুজি, টক দই, আর একটু আদা আর একটা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা মিক্স করে একসাথে একটু কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে এটা বানাবো। দেখি কেমন হয়, ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। উত্তাপামটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ফার্স্ট টাইম বানালাম। ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো ছেলেকে দিয়ে দিই, ছেলে পড়তে যাবে। সন্ধ্যাবেলা দেখতেই পারলে ছেলেকে উত্তাপাম রান্না করে দিলাম, খুব টেস্টি হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি। আমি একটা খেয়েছি, খুব ভালো হয়েছে। সুদীপও টেস্ট করেছে, বলেছে খুব ভালো হয়েছে। তখন বলতে পারলো না, ছেলে খুব তাড়াহুড়ো ছিল বলে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন একটু যাচ্ছি বাজার, একটু মাছ আনতে যাব। তো চলো বাজার করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাচ্ছি মাছের বাজারে মাছ আনতে। তো দেখো বাজার করে বাড়ি চলে এসেছি, আর কি কি মাছ আনলাম তোমাদের সাথে দেখাবো। আর মাছের দোকানটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ভয়েস দিতে পারিনি, কেন পাশে দিয়ে ট্রেন যাচ্ছিল আর প্রচুর মানে বাজারের ভিড় ছিল ওই জন্য। তো কি কি মাছ আনলাম তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখে নাও। তো দেখো এনেছি কাতলা মাছ, এই যে কাতলা মাছ, আর এনেছি মাছের ডিম, চিংড়ি মাছ, পাবদা মাছ, আর ভেটকি মাছ। এই হলো আমার এক সপ্তাহের বাজার। আর এখানে আছে, এই যে এখানেই রাখছি, এখানে আছে রিওর চিকেন, দেখাচ্ছি দাদা। এই যে এখানে আছে রিওর চিকেন। এই হলো আমার বাজার, মাছ বাজার আর মাংস বাজার। তো এটাই করতে গেছিলাম।
তো মাছ বাজার মাংস বাজার হয়ে গেছে, আর প্রচণ্ড গরম। আর দুপুরবেলা দেখতেই পারলে ঢেঁড়স আলুর তরকারি আর লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম, ওটা রয়েছে। আর একটুখানি মানে 6 পিস চিকেন বানাবো, যেন ছেলের ভালো লাগেনি দুপুরবেলা খেতে, তো 6 পিস চিকেন বানাবো, সবার 3 জনের জন্য 2 পিস করে। তো এখন চিকেনটা বানিয়ে নেবো। তো চলো, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, গুড নাইট।